হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে 22 আগস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে প্রথমবারের মতো হয়ে গেল জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম। আশা করি তোমরা পরীক্ষা ভালো মতোই দিয়েছো। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেকেন্ড শিফটের যে পরীক্ষাটা হয়েছিল সেগুলোর পুরো ফুল 65 নম্বরের যে কোশ্চেন এসেছিলো সমস্ত কিছুর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রায় সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি সঠিক মতোই করার চেষ্টা করেছি তোমাদের সামনে। ঠিক আছে, এরপরেও যদি কিছু মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা একটু কাজ করবে, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স ফলো করবে। যদি কোনো কারেকশন করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেবো। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশানে একটা তোমাদের আমি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা কি করবে, কত নাম্বার তোমরা পেয়েছো এবং কতগুলো কোশ্চেন তোমরা সঠিকভাবে অ্যান্সার করেছো এবং কতগুলো তোমাদের ভুল হয়েছে সেটা তোমরা একটু কাউন্ট করে নেবে। কাউন্ট করে নেওয়ার পর সেই ফর্মের মধ্যে তোমরা সেই নাম্বারটি বসাবে। ঠিক আছে, এরপরেই পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করে দেবো, সেখানে তোমাদের আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কীরকম নাম্বার পেলে তোমরা মেরিটে জায়গা পেতে পারো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই কাজটি করবে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যত বেশি পরিমাণ তোমরা শেয়ার করবে, যত বেশি ক্যান্ডিডেটস এই পোলে অংশগ্রহণ করবে, তত কিন্তু আমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ঠিক আছে, তো এটা সেকেন্ড শিফটের কোশ্চেনের অ্যানালাইসিস করছি। পরবর্তীতে আরেকটা ভিডিও আসছে, সেখানে ফার্স্ট শিফটের কিন্তু কোশ্চেনের আমি অ্যানালাইসিস করবো। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো ফার্স্ট যে কোশ্চেনটি এসেছিলো সেকেন্ড শিফটের, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নিচের কোনটি 23টি ক্রোমোজোমে থাকে। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, সেকেন্ডারি উসাইড। ওকে, তোমরা একটু সঠিকভাবে অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিও। পরবর্তী যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে অ্যামাইলেস উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? এর অপশন হয়ে যাবে কিন্তু সি। ওকে, থার্ড যে কোশ্চেন সেটা হচ্ছে অম্লবৃষ্টির মূল উপাদান কি? অম্লবৃষ্টির মূল উপাদান কি? অম্লবৃষ্টির মূল উপাদান হচ্ছে HNO3 এবং H2SO4। 4 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে নিচের কোন পদ্ধতিতে পাইরিফমিস পেশি সাহায্য করে? ঠিক আছে, এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 4-এর দাগে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোটেশন। তো ভিডিওটি যদি স্লো মনে হয় তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো। ফিফথ যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়েছিল JFM প্রজেক্ট। ওকে, নেক্সট যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে প্রেথ্রম্বিন অন্য কোন নামে পরিচিত? তো সিক্সথ জাগের যে কোশ্চেন সেটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, ফ্যাক্টর 2। ওকে, 7 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? তো এর অপশন কিন্তু হয়ে যাবে অপশন ডি। ওকে, 8 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়? তো 8-এর দাগের যে কোশ্চেন এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইনসুলিনকে। 9th নম্বর যে কোশ্চেন এসেছিল নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? এর অপশন হয়ে যাবে অপশন বি, আম। 10th নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে ফণী মনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? তো এই অপশন হয়ে যাবে কিন্তু অপশন এ, পত্রকণ্টক। 11 দাগের যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদে নিম্নজিত পত্ররন্ধ্র দেখা যায়? 11 অপশন হয়ে যাবে অপশন সি, পদ্ম। ওকে, 12 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? 12 অপশন হয়ে যাবে কিন্তু ক্যাকটাস। 13 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যানগ্রোভ প্ল্যান্ট, অর্থাৎ নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ? 13 দাগের যে কোশ্চেন সেটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি, ভিসেনিয়া। ওকে, 14 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর উৎপন্ন হবে? অপশন হয়ে যাবে কিন্তু 75%। 15 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে নিচের কোনটি পেশাগত অসুস্থতা? 15 দাগের যে কোশ্চেন এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, অ্যাসবেস্টোসিস। ওকে,
16 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি কি? এর অপশন হয়ে যাবে কিন্তু অপশন সি, করোনারি সাইনাস। তো কীভাবে তোমরা ক্যালকুলেট করবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, নয়তো তোমরা আবার পরে প্রবলেম ফেস করতে পারো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের যে মার্কস সেটা কাউন্ট করে সেই গুগল ফর্মের মধ্যে তোমরা পুট করবে সেটা দেখাচ্ছি। সাপোজ তোমরা ধরো 50টি কোশ্চেন তোমার সঠিক হয়েছে, ঠিক আছে? তোমরা তোমাদের মোবাইলের ক্যালকুলেটর বের করবে, সেখানে তোমরা প্রথমে দিবে, সাপোজ তোমাদের ধরছি আমি 50টি কোশ্চেন সঠিক অ্যান্সার করেছো, 50 দিবে, ঠিক আছে? এরপরে মাইনাস চিহ্ন দেবে। সাপোজ ধরে নিচ্ছি যে তোমার 8টি কোশ্চেনের অ্যান্সার রং হয়েছে, অর্থাৎ ভুল হয়েছে, তোমরা কী করবে 8 লিখবে এরপরে ইন্টু দেবে, অর্থাৎ গুণ করবে। প্রতিটি ভুলের জন্য যেহেতু 0.25 মার্কস নেগেটিভ হবে, সেহেতু তোমরা 0.25 দিবে, ঠিক আছে? 25 দিয়ে এখানে দেখতে পাচ্ছ 48 এসছে। তো এই 48 অর্থাৎ তোমার ক্ষেত্রে যেটা আসবে সেটা তোমরা সেই গুগল ফর্মের মধ্যে বসাবে, ঠিক আছে? তাহলে কিন্তু বোঝা যাবে যে কীরকম কতগুলো কোশ্চেন তোমরা সঠিক করেছো, ঠিক আছে? কীরকম মেরিট লিস্ট কীরকম হবে সেটা কিন্তু বোঝা যাবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 17 নম্বর যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে রিজার্ভ পেসমেকার কি? এটা হচ্ছে এসএ নোট। ওকে, 17 নম্বর কোশ্চেন হয়ে গেল এসএ নোট সিনোয়াট্রিয়াল। ওকে, তো 18 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে সিলেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং। তো হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা কিন্তু হচ্ছে এক্স লিঙ্কড। ওকে, পরবর্তী যে কোশ্চেন 19 দাগের যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? 19 নম্বর যে কোশ্চেন, এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, লেন্স। লেন্সের তোমরা জানো যে 1.386, ঠিক আছে? কর্নিয়ার ক্ষেত্রে কিন্তু 1.376 এবং অ্যাকুয়াস হিউমারের যেটা রয়েছে সেটা হচ্ছে 1.336। নেক্সট কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? 20 নম্বর যে অপশন সেটা হয়ে যাবে টেলোফেজ। 21 নম্বর যে কোশ্চেন, 21 দাগের যে কোশ্চেন সেটা হচ্ছে কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? 21-এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অযৌন জনন। ওকে, 22 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে বিবি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4 ধরনের। পরবর্তী যে কোশ্চেন আসছিল 23 দাগের যে কোশ্চেন সেটা হচ্ছে বাফারের কাজ কি? বাফারের যে কাজ সেটা হচ্ছে পিএইচ পরিবর্তনে কিন্তু বাধা দেয়, সেটাই কিন্তু বাফারের কাজ। ওকে, 24 দাগের যে কোশ্চেন সেটা হচ্ছে আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিণত হয়? এর আনসার হয়ে যাবে নীলাভ কালো কিন্তু রঙে পরিণত হয়, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন উপাদানের ভাঙ্গনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? 25 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রোটিন। 26 দাগের যে কোশ্চেন অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান থেকে কোশ্চেন এসেছিল নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? এগুলো নোবেল গ্যাস কিন্তু কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তো এখানে অপশন দেওয়া রয়েছে নিয়ন, সেটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? পরবর্তী যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কী হবে? অপশন হয়ে যাবে কিন্তু 0 ডিগ্রি তাপমাত্রায় 10 গ্রামে কিন্তু জল পাওয়া যাবে, ঠিক আছে? 28 দাগের কোশ্চেন এসেছিল একটি স্বরে যদি 256, 400, 512, 630 কম্পাঙ্কে 4টি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি হবে? এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু 28-এর অ্যান্সার অপশন ডি, 630 কম্পাঙ্কের সুরটি। ওকে, পরবর্তী যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে মানবদেহের চক্ষু লেন্স হলো একটি, 29 দাগের যে কোশ্চেন অপশন হয়ে যাবে বি, উভত্তল লেন্স, ঠিক আছে? বাইকনভেক্স লেন্স। 30 নম্বর যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, বিশেষ পদ্ধতিতে কোনো বস্তু। অপশন হয়ে যাবে এ, ভর ও ওজন দুটি কিন্তু শূন্য হতে পারে। পরবর্তী 31 নম্বর একটা কোশ্চেন এসেছিল, মোটামুটি এটা একটা অঙ্কই বলা চলে ফিজিক্স থেকে, তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1000 N। পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে নিউটন ইজ এ ইউনিট, অর্থাৎ নিউটন কিসের একক? নিউটন তোমরা জানো যে নিউটন হচ্ছে বলের একক, ফোর্স। ওকে, 33 নম্বর যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্র অর্থাৎ দাঁড়িপাল্লা দিয়ে কী মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র দিয়ে কিন্তু ভর মাপা হয়। পরবর্তী কোশ্চেন এসছে বিশেষ
পরিস্থিতিতে কোনো বস্তুর, সরি এটা হয়ে গেল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে এক ব্যক্তি 34 দাগের যে কোশ্চেন, এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2.5 মিটার পার সেকেন্ড। 35 নম্বর কোশ্চেন, ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার আকার ধারণ করে, এটা কিন্তু হচ্ছে অপশন বি, পৃষ্ঠটান। ওকে, মার্ক করে দিচ্ছি। নেক্সট যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে 18 AR40। তো এগুলো কিন্তু সবগুলো তোমরা দেখতে পাচ্ছ যে 36-এর যে অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, আইসোবার। সমস্ত ভ্যালু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 40 40 40, সবগুলোই কিন্তু সেম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 37, অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2, 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত হবে? এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি, 66। নেক্সট একটা কোশ্চেন, এটা একটা মিক্সচার দিয়েছে, এখানে তোমরা সঠিকভাবে হয়তো করেছো। তো এখানে দেখে নাও, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, 1C 2D। ওকে, এর অপশনও কিন্তু হয়ে যাবে অপশন এ। তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে তা কি? সেটা হচ্ছে কিন্তু নাইট্রিক অ্যাসিড। ওকে, পরবর্তী যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে, পাম্পটির ক্ষমতা কত? পাম্পটির ক্ষমতা কিন্তু হয়ে যাবে 10 ওয়াট। এটা একটা ম্যাথস কোশ্চেন দিয়েছে, তোমরা চাইলে যদি চাও তাহলে এটার কিন্তু অ্যান্সার আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতে পারি, ঠিক আছে। পরবর্তী যে কোশ্চেন এসছে অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত থেকে 5টি অ্যারিথমেটিক দেওয়া হয়েছিল। তো এর অ্যান্সারগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, এক্সপ্লেন করলে কিন্তু টাইম লেগে যাবে, ভিডিওটি আর অযথা লম্বা করছি না। তো 41-এর যে অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে অপশন সি, 5। ওকে, নেক্সট কোশ্চেন এসছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? 42-এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5%। ওকে, নেক্সট কোশ্চেন এসছে একটি নিরেট গোলক এবং একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত হবে? অপশন বি। ওকে, 3:4, তোমরা একটু করে নিও। নেক্সট কোশ্চেন এসছে ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি ডিম পাওয়া যায়, কমার আগে 1 ডজন ডিমের দাম কত? তো এর অপশন হয়ে যাবে কিন্তু 44-এর এ, 30 টাকা, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন 45 নম্বর, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্ক কি? 45 দাগের কোশ্চেন, অপশন হয়ে যাবে ডি, ডি স্কোয়ার ইকুয়াল টু এস বাই 2। নেক্সট কোশ্চেন ইংলিশ গ্রামার থেকে দিয়েছে 10টি কোশ্চেনের মতো, ঠিক আছে। তো এখানে অ্যান্সারগুলো বলছি, আই শ্যাল নট জয়েন 46 নম্বরের, এটা কিন্তু হয়ে যাবে আনলেস, অপশন ডি। মোটামুটি কিন্তু প্রায় সবগুলোই কিন্তু আমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সামনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে। ওকে, 47 নম্বর যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে fill in the blanks with the most appropriate word or group of word to make the sentence meaningfully completed. His statement is replete dash contradictions। 47-এর যে অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে উইথ, অপশন ডি। নেক্সট কোশ্চেন এসছে 48 নাম্বার, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর, অর্থাৎ ইরোর কারেকশন কিন্তু দিয়েছে 48 নাম্বারে, এটা কিন্তু হয়ে যাবে দি ব্লাইন্ডসের, এখানে কিন্তু ইরোড রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এসছে 49 নাম্বার কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ অব্লিগেটরি। 49 নাম্বার কোশ্চেন, এটা কিন্তু 49-এর যে অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে রিকোয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। 50 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ ফিকল। 50 দাগের যে কোশ্চেন সেটা কিন্তু হয়ে যাবে কনস্ট্যান্ট, অপশন সি। 51 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। তো এর মধ্যে যে অ্যান্সারটি সঠিক মনে হচ্ছে সেটা কিন্তু হয়ে যাবে ইনভ্যালিড, ঠিক আছে।
the documents was declared void. I felt pity for the sickly person, তো এটা invalid. Okay, next question is 52 number. Choose the word which can most appropriately replace the, তো এর 52 নাম্বার যে আনসার সেটা হয়ে যাবে লিজেন্ড, 52B. ওকে, লিজেন্ড। নেক্সট কোশ্চেন চলে এসছে 53 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দিয়েছে দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপায়ার্ড। ওকে, 53 নাম্বার যে কোশ্চেনের অ্যান্সার সেটা হয়ে যাবে ম্যানেজড, অপশন এ। 54 নাম্বার যে কোশ্চেন এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট। হ্যাঁ, এটাই হবে অপশন বি, অ্যান্সার কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন এসছে 55 নাম্বার কোশ্চেন, ইংলিশে লাস্ট কোশ্চেন। অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। অপশন সি কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কমিটমেন্টস। তো নেক্সট কোশ্চেন হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ জিকে থেকে 5টি কোশ্চেন দিয়েছিল। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? এটা কিন্তু হচ্ছে মেরি কুরি। নেক্সট কোশ্চেন হচ্ছে মানব দেহে হাড়ের সংখ্যা কত? আশা করি তোমরা পেরেছো। নেক্সট কোশ্চেন হচ্ছে 58 নাম্বার কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু। যারা আমাদের বইটি নিয়েছো তারা জানো যে কতগুলো কোশ্চেন এই বই থেকে কমন পড়েছিল, প্রচুর কোশ্চেন কিন্তু এই বই থেকে তোমরা কমন পেয়েছো। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বইয়ে ছিল। যারা তোমরা ভালোভাবে বইটি পড়েছো আশা করি তোমরা অ্যান্সার দিতে পেরেছো এগুলো। চারমিনার, দি চারমিনার ইজ ইন, অর্থাৎ চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব করেছিল? তো সেই সময় কিন্তু কোশ্চেন নাম্বার 60-এর অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে অপশন ডি, নন্দ বংশ, কিন্তু নন্দ ডাইনেস্টি কিন্তু সেই সময় রাজত্ব করেছিল। এরপরে চলে আসছি লজিক্যাল রিজনিং, অর্থাৎ রিজনিং পার্টে। তো রিজনিং পার্টে এখানে ফার্স্ট 61-এর যে অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে অপশন সি, বোট অ্যান্ড রিভার। ঠিক আছে, 62 অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, আরআইপি। 63-র অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, 64-এর যে অ্যান্সার, হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দি সিরিজ? অপশন ডি। ওকে, লাস্ট কোশ্চেন 65 নাম্বার কোশ্চেন, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। তো এর যে সঠিক, তো এর লাস্ট যে কোশ্চেন এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি। ওকে, ইয়ার 2020। তো মোটামুটি 65টি কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো কারেকশানের প্রয়োজন পড়ে তো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই সেই পোলে কিন্তু অংশগ্রহণ করবে, এতে তোমাদেরই কিন্তু লাভ হবে। ঠিক আছে, ভিডিওটি যত শেয়ার করবে তত তোমাদের লাভ হবে। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করো। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, বারবার বলছি সেখানে অবশ্যই জয়েন করে নাও। ঠিক আছে, যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছো তোমাদের জন্য অবশ্যই ভিডিও আসছে, তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটি তোমরা ফলো করো। ধন্যবাদ।